হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার, আর সকাল এখন 8:10 মতো বাজে। ওদিকে সোনা ঘুম থেকে উঠে পড়েছে, সে স্কুলে যাবে, তার জন্য রেডি হচ্ছে, আর আমি এদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। আসলে সকালের দিকে কাজের তাড়া একটু বেশি থাকে, আর সেই সময় যদি কাজগুলো না করে নিই তাহলে বেলা বাড়ার সাথে সাথে দেখা যায় কি আস্তে আস্তে কাজের এনার্জিটা অনেকটা কমে যায়, আর তখন এই সমস্ত কাজগুলো আর কিন্তু করতে ইচ্ছে করে না। তো যাই হোক, সেই কারণেই সকাল সকাল এদিকে কাজগুলো সেরে নেওয়া। আর আজকে চাদরটা চেঞ্জ করব, কারণ চারপাশে বেশ বর্ষা বৃষ্টির মধ্যে চারিদিকে একটুখানি স্যাঁতসেঁতে ভাব রয়েছে, আর সেই সাথে খাটের চাদরটা অনেক দিন পাতাও রয়েছে। তো ভাবলাম চাদরটা আজকে তুলে ফেলি আর একটা কাঁচা চাদর পেতে দিই। ঘরে বেশি দিন ধরে একটা চাদর পাতা থাকলে আমার ভীষণ বিরক্তিকর লাগে, মনে হয় যেন ঘরটা বড্ড একঘেয়ে লাগছে। তাই মাঝে মধ্যে ঘরের চাদরটাকেই অন্তত পক্ষে চেঞ্জ করে দিই, কারণ ঘরের অন্যান্য সমস্ত জিনিস তো সবসময় চেঞ্জ করা সম্ভব হয় না, আর সেটা নিজেরা আয়ত্তের বাইরেই থাকে। তো তাই এই যে বিছানা চাদর বা পর্দা, এইগুলো কিন্তু আমরা একটু এদিক ওদিক করে পারতে পারি, তাতে করে ঘরের লুকটা চেঞ্জ হয়, আর এতে আমাদের মনটাও ভালো লাগে। সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘর দোরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ ওইদিকে সোনার টিফিন বানাবো, তারপরে ও স্কুলে যাবে, ওর সমস্ত জিনিস রেডি করে দিতে যাবে। তো এই কারণে সকালবেলা থেকে একটু গুছিয়ে কাজগুলো না করলে তখন কিন্তু পরে বেলার দিকে সামলাতে পারা যায় না। কারণ আমাদের তো বাড়িতে আপনারা জানেনই যে একেবারে 1:30 থেকে 2টোর মধ্যেই কিন্তু লাঞ্চ টাইম, আর সকালবেলায় 9:30 থেকে 10টার মধ্যেই কিন্তু টিফিন টাইম করা হয়। আগে যদিও 9টা থেকে 9:30টার মধ্যেই হতো, তবে এখন আর আমি পেরে উঠি না, কারণ সমস্ত দিকটা একসাথে সারাটা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না। কারণ আমার বাড়ির মেম্বার 6 জন, আর 6 জনের 6 রকমের পছন্দ থাকে। তো এই কারণে একটু পরিবর্তন তো করতেই হয়, আর নিজের রুটিনের একটু পরিবর্তন করলে দেখবেন নিজেদের একঘেয়েমিটাও অনেকটা দূর হয়ে যায়। তো যাই হোক, ওদিকে জলের বোতলগুলো খালি ছিল, সেগুলোকে ভরে জায়গা মতো রেখে দিলাম। আর চলুন এখন এই যে এদিক ওদিক সমস্ত জিনিস ছেটানো রয়েছে, সেগুলোকে অন্তত জায়গা মতো গুছিয়ে রেখে দিই। তারপরে এই তো রান্নাঘরে এসেছি, এখন টিফিন তৈরি করব, দুপুরবেলার রান্নাটাও সেরে নেবো। আর আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, তবে আমার তো মনে হচ্ছে, যদিও আমি শিওর নই, বেলাটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে মনে হচ্ছে, কারণ কাজ করতে গিয়ে একটু সমস্যায় পড়তে হচ্ছে। সোনাকে সকালবেলাতে সেইভাবে কিছু খেয়ে যায় না, মানে অন্যান্য বাচ্চারা যেরকম ভাত বা অন্যান্য জিনিস খেয়ে যায়, তবে আমার মেয়ে কিন্তু সেরকম জিনিস কিছু খেয়ে যায় না, কারণ ওর ভাত খেলে নাকি ওর ঘুম পেয়ে যায়, স্নান করে উঠে যায়। তো ওই কারণে টিফিনটা একটু হেভি দিই, আর এদিকে সকালবেলায় চা বিস্কিট বা ছাতুর শরবত এইগুলোই খেয়ে থাকে। তবে আজকে রুটি তরকারি করেছিলাম, রুটি আলুর তরকারি, সেখান থেকেই একটা রুটি জোর করে খাইয়েছি। আর এই তো আজকে ওর সাথে যারা যায় তারা কিন্তু আজকে নেই, তো আজকে বাড়ির সামনে থেকেই একটা টোটোতে ধরিয়ে দিচ্ছি। তবে ওর যেহেতু একটু দূরেই স্কুলটা, তো সেই কারণে সুবিধা মতো ওর যেটাতে সুবিধা হবে সেই ধরনের টোটোতেই আমি কিন্তু ওকে তুলে দিচ্ছি। তো যাই হোক, চলুন, ওদিকে সোনা রওনা দিয়েছে, এবার চলুন আমরা আবার এদিকে যাই রান্নাঘরে। আর এই তো বলতে বলতেই টোটো কিন্তু এসে হাজির। চলুন, ও তো রওনা দিয়ে নিল, এবার চলুন ঘরে যাই, ঘরে গিয়ে রান্নাগুলো সেরে ফেলি, কারণ সারাদিনে অনেক কাজ থাকে। সকালবেলায় একচোট বলতে পারেন যে একটা যুদ্ধ হয় কোনো রকমের, সকালে চা জলখাবার, মেয়ের স্কুলের টিফিন, তার খাবার, আর স্কুল ড্রেস গুছিয়ে দেওয়া, বই সমস্ত কিছু গুছিয়ে দেওয়া। যদিও সে নিজে করতে পারে, তবে এই কাজগুলোতে সে খুব একটা অভ্যস্ত নয়। এক একটা বাচ্চা এক এক রকমের হয়, প্রত্যেকটি বাচ্চা যে সমান মাপের হবে তেমনটা নয়, আর তাদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা হয়। যেমন ধরুন আমার মেয়ের কথাই বলছি, সে কিন্তু পারে সবই, তবে সব কিছু তাকে করতে না দেওয়া
হয়েছে মানে হয়, তো এই কারণে তার সমস্যা। আর বাড়িতে দেখবেন দাদু ঠাকুমা এরা সবাই থাকলে বাচ্চাদের ওপর বা বাচ্চাকে দিয়ে যে কোনো কিছু করাতে চাইবেন সেটা কিন্তু হবে না। তবে আমি জানি না সবার বাড়িতে হয় কি না, তবে আমার এই বাড়িতে সেটা প্রযোজ্য, কারণ আমার মেয়েকে দিয়ে কোনো কাজ কিন্তু করানো যাবে না, এটা আমার ওপরে একদম স্ট্রিক্ট একটা অর্ডার। সে একটা সময়, সে যেহেতু মেয়ে, সে একটা সময় তাকে সমস্তটাই করতে হবে, তো সেই কারণে তাকে আমি এই মুহূর্তে কিছু করাতে পারবো না। আর এই জায়গাটায় আমার একটা প্রশ্ন থাকে যে এখন সময়ের কাজ সময়ে করাটাই ভালো, কারণ প্রত্যেকেরই কিন্তু আমাদের নিজেদের ওপর নির্ভরশীল হওয়াটাই বেটার। আমার মনে হয় পরনির্ভরশীল হয়ে চলাটা কিন্তু খুব একটা ঠিক না। সেটা শুধু স্টুডেন্টদের ক্ষেত্রে নয়, আমি সবার ক্ষেত্রেই বলছি। যেমন ধরুন, এই যে আমরা হাউসওয়াইফরা এখন বিভিন্ন রকম প্ল্যাটফর্ম বেরিয়েছে, বিভিন্ন রকম কাজের মানে অফার বেরিয়েছে, বিভিন্ন রকম কাজ পাওয়া যাচ্ছে, যেগুলোর দ্বারা কিন্তু আমরা ঘরে বসে বিভিন্ন রকমের কাজ করতে পারি, সেখান থেকে কিছু আর্ন করে নিজেদের সংসারে কিন্তু আমরা সেই টাকাটা মানে খাটাতে পারি। তো সেটা আমিও মনে করি, আর আমি সেই কারণেই প্রথম থেকে প্রচুর কিছুই করেছি, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যেমন এখন চলছে ইউটিউবের ওপরে, কারণ ইউটিউবে যদিও আমার এখনও আর্নিং শুরু হয়নি, তবে ইউটিউবে আর্নিং শুরু হওয়াটা একটু টাফ। তবে হ্যাঁ, এখন যেহেতু কম্পিটিশনের যুগ, এখন আপনি যতটা ভালো একটা কন্টেন্ট তৈরি করতে পারবেন তার উপরে নির্ভর করছে আপনার সমস্ত কিছু। তবে হ্যাঁ, শুধু যে আর্নিংয়ের চিন্তা করে যদি আপনি ইউটিউবে আসেন, তাহলে আমি বলবো আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। কারণ ইউটিউবকে ভালোবেসে আপনি যদি ধৈর্য ধরে কাজটা করতে পারেন, তাহলে একদিন না একদিন আপনি সফল হবেন। তবে আপনি যদি আর্নিংয়ের চেষ্টায় যদি সারা জীবন ধরেও যদি করে যান, তাহলে দেখবেন আপনি আপনার ইচ্ছে কোনোদিনও পূর্ণ হতে পারবেন না। আর আমার ইচ্ছেটা একটু অন্য, আমি চাই আমার নিজের একটা পরিচয় গড়ে তোলা। আর এক্ষেত্রে আমি জানি না আমি কতটা সফল হব, তবে চেষ্টা করছি নিজের একটা পরিচয়, নিজের একটা জগৎ গড়ে তোলা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেছে। ওইদিকে মাছের ঝোলটা বসাবো, তার জন্য মশলা দিয়ে আলু দিয়ে ভেজে একেবারে কষে জল দিয়ে এখানে মাছগুলো ছেড়ে দিয়েছি। আর আজকে এনেছিলাম রুই মাছ। তো মাছের ঝোলটা হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর ওই পাশে কিন্তু আরও অন্যান্য রান্না করতে বসেছি। আর রান্নাগুলো হতে হতেই দেখুন বাইরে বেশ বৃষ্টি চলে এসছে। এখন তো শ্রাবণ মাস, চারপাশের ওয়েদারটা এইরকমই থাকবে। আর এই ওয়েদার আমার ভীষণ ভালো লাগে। আসলে এই ওয়েদারে সমস্ত কিছুই ভালো লাগে। তবে হ্যাঁ, অনেকের জানি সমস্যা হয় বৃষ্টিতে ভিজে কাজ করা বা বাইরে সমস্ত কিছু জলে জলে কাজ করা। তবে কি আর করবেন বলুন। তবে আমার মনে হয় গরমের থেকে বৃষ্টিটা তবুও কিন্তু সহ্য করে নেওয়া যায়। আমি জানি না, আপনাদের হয়তো আমার কথায় রাগও হতে পারে, কারণ মনে হতে পারে এই বৃষ্টিতে, বাইরে বৃষ্টিতে আমরা কাজ করতে পারছি না, তুমি বলছো ভালো লাগার কথা। আসলে আমার ভালো লাগে, আমার পার্সোনালি ভালো লাগে এই জিনিসটা। বৃষ্টিতে একটু ঠান্ডা ওয়েদার হবে, আর কাজগুলোও কিন্তু করার এনার্জি অনেকটা পাওয়া যায়। আর ভীষণ গরম পড়লে কি হয়, কোনো কাজ কিন্তু আমরা করে শান্তি পাই না। আমি তো পাই না, এখন জানি না কে পায় বা না পায়, তবে আমার ভালো লাগে না। অতিরিক্ত গরম কিন্তু আমি সহ্য করতে পারি না। তবে যাই হোক, চলুন সংসারের কাজগুলো করে নিই। অনেক দিন ধরেই ভাবছি এই রুমটা ডিপ ক্লিনিং করবো, ডাইনিং রুমটা, তবে জানেন সময় পেয়ে উঠছি না। এখন সময় এতটাই কম হয়ে গেছে, মেয়ের যত উঁচু স্কুল পড়াশোনা যত বাড়ছে, সেই সাথে আমারও কিন্তু চাপটা বেড়ে যাচ্ছে। আর তার জন্যই কিন্তু আমি কিন্তু প্রতিদিন ইউটিউবে নিয়মিত কিন্তু ভিডিও ছাড়তে পারছি না। এমনও অনেক সময় হচ্ছে ভিডিও থাকছে করা, তবে এডিট করার জন্যে সেটি হয়ে উঠছে না। তাই চেষ্টা করছি আগামী দিনগুলি যাতে নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তবে হ্যাঁ, প্রতিদিন ভিডিও আমাকে সৌরভ বলেছিল, দিদি তোমার জন্য আমি অপেক্ষা করে থাকি আমরা, তো ভিডিও রোজ দিও। আসলে কি বলো তো ভাই, রোজ ভিডিও দেওয়া সম্ভব না, আর রোজ ভিডিও দিলে ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এদিকে দুপুরবেলায় দেখুন ভাত, আলু ভাজা, পটল ভাজা, ডাল আর মাছের ঝোল, এইটুকুই কিন্তু রান্না করতে পেরেছি।
আর সকাল থেকে যেহেতু রান্নার বাইরে অনেক রকমের কাজ থাকে, তাই রান্নার পরেও কিন্তু বেশ কিছু কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে স্নান সেরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হলো বৃহস্পতিবার, যেহেতু আজকে আমার মেয়ের রয়েছে কম্পিউটার ক্লাস, তাই সেখানেই নিয়ে চলেছি। তো যাই হোক, আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। আর আমার অনেক ভাই বোনেরা আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করো, তবে তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের আইডিতেই আমি যাই, তবে এই কদিন ধরে একটু ব্যস্ত থাকার দরুন আমি কিন্তু সময় পাচ্ছি না। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।